এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, হাইকমান্ডের উল্টো পথেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ অধীর আছে, অধীরেই তিনি বলছেন যে বাংলায় কংগ্রেস একেবারে নিজের মতো করেই লড়বেন। অন্যদিকে যেখানে আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে, সেখানে অধীর বলছেন উল্টো কথা। কি বললেন তিনি, শোনাবো। হয়েছে পরিষ্কার, কতবার করে বলবে বাংলায় মুর্শিদাবাদে আমরা হারিয়েছি তৃণমূলকে, একবার নয় বারবার। মালদাতে হারিয়েছি একবার নয় বারবার। আমরা বলছি না সারা বাংলা আমরা দখল করে নেব, কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে, কংগ্রেস জিতবে। আর কত নেবেন এক কথা? এক একবার এক এক টিভিতে এক এক বাতেলা হচ্ছে আপনাদের। কেউ বলছে অধীরের সুর নাকি ঐক্যের পক্ষে চলে গেছে, কেউ বলছে অধীরের সুর বিপক্ষে চলে গেছে। বড় বড় সংবাদ মাধ্যম কোথায় কার কার কথায় চলে জানি না। আমার বাংলায় কংগ্রেস লড়ছে, গত 35 বছর লড়েছি আমরা এখানটায়, দেখেছেন। আমরা গুলি খেয়েছি, খুন হয়েছে, তাতে লড়েছি আমরা। বাংলায় লড়ছি আমরা, নতুন কথা বলার কি আছে? এখন ওরা যে দিদি তো সব জায়গায় দিদিমাগিরি করে, তো আমরা কি করতে পারি? দিদি সব জায়গায় ঠিক করছে, মোদির বিরুদ্ধে কে দাঁড়াবে, প্রধানমন্ত্রী কি হবে, সে দিদি সব জায়গায় তার মতো করে বাতালা করে। আমরা কি করার আছে? এই বাতালা দেখতে অভ্যস্ত আমরা, এই নাটক দেখতে অভ্যস্ত আমরা। যার কোনো মাথা নাই মুন্ডু নাই, বলে দিন একটা কথা, কি আছে? খবরের কাগজে নাম তো উঠে গেল, হয়ে গেল, আমাদের কিছু করার নাই। এই বাংলায় কোন আমলে কার আমলে বিজেপির শাখা প্রশাখা শক্তি বৃদ্ধি পেয়েছে, এই বাংলার মানুষ সব জানে। কে কার বিরুদ্ধে লড়বে বাংলা মানুষ জানে। এখন বাংলায় লড়াই দিদির সঙ্গে মোদির, কে কার থেকে বড় হিন্দু। ও বলছে রাম মন্দির বানাবো, এ বলছে জগন্নাথ মন্দির বানাবো। এই তো লড়াই বাংলা। কি আছে? মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা আছে? চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, কারবার নেই, সব শেষ। স্বাস্থ্য নেই, সব সর্বনাশ হয়ে গেছে। মানুষ যাবে কোথায়? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কংগ্রেসের মধ্যে কিন্তু এই বাংলায় দুটো ছবি উঠে আসছে। যখন হাইকমান্ড বলছেন যে আসন সমঝোতা নিয়ে কথা হবে, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি বলছেন যে এই যে বাংলায় একাই হারিয়েছে কংগ্রেস, সেক্ষেত্রে কোনো রকম আসন সমঝোতা নয়, একেবারে একাই লড়বে কংগ্রেস, এমনটাই বলছেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ অধীর আছেন, অধীরেই কিন্তু অন্য কথা বলছে হাইকমান্ড। তাই দুই দলের মধ্যে, অর্থাৎ কংগ্রেসের মধ্যে কিন্তু থাকলো দ্বন্দ্ব এই জোট নিয়ে বাংলায়, তা বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত। রাজ্যে জট কাটাতে উদ্যোগী হাইকমান্ড, কিন্তু অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে বাংলায় কংগ্রেস একেবারে নিজের মতো করে একাই লড়বেন। আসন সমঝোতা নিয়ে কথা বলা হচ্ছে, আসন সমঝোতা নিয়ে বৈঠক হওয়ার কথা, এবং আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা গিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে নিতে হবে, এমনটাও বলা হয়েছে আজকে যে কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে, যে এবার আসন সমঝোতা নিয়ে ভাবতে হবে। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে এবং ইন্ডিয়া জোট বৈঠকে 4টি বৈঠক কিন্তু হয়ে গিয়েছে। এবার লক্ষ্য আসন রফা। রাজ্যে রাজ্যে কোনো ফর্মুলায় আসন সমঝোতা হবে তা নিয়ে ভাবতে শুরু করেছে হাইকমান্ড। আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। অধীর রঞ্জন বলেছেন যে বাংলায় কংগ্রেস নিজের মতো করেই লড়বে, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, কি হাইকমান্ডের হয়ে বলছেন, নিজের মতন করে কথা বলছেন, রাজ্যের কথা বলছেন, এটা বোঝা দরকার। আসন সমঝোতার কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, যে রাজ্যে যে স্ট্রং, যে পার্টি শোনা হবে। এই রাজ্যে বিজেপিকে আটকানোর ক্ষমতা অধীর বাবুর নেই, এটা তো পরীক্ষিত। 2021-এ তারা লড়াই করেছিল সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে। বিজেপির বিরুদ্ধে তো লড়েনি, লড়েছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিকে আটকানোর চেষ্টা তো তারা করেনি। আর যেটা অন্য একটা কথা বলেছেন সেটা ঠিক, 2019 অধীর বাবু দুজনে দুটো সিট জিতেছিলেন লোকসভার, সে দুটো ডিমান্ড আলোচনা সাপেক্ষ। প্রশ্ন তাদের লোকসভা মিলিয়ে ছিলেন,
সেই দুটোর একটাও কেন 2021-এ জিততে পারলেন না? অধীরবাবু কি উত্তর দেবেন? দুটোতেই তৃণমূলের কাছে কেন হারতে হলো? গোহারা হারতে হলো কেন? সুতরাং 2019-এর পরে তো এসছে 2021। সুতরাং 2021-এর ফলাফল দেখা যাচ্ছে যে অধীরবাবু নিজের ক্ষেত্রে একটা সিটও জিততে পারেননি। তার উত্তর তো ওনাকে দিতে হবে। সুতরাং আজকে খুব বড় জোর তারা দুটো লোকসভা সিট চাইতে পারেন। নির্ণয় কি হবে সেটা ঠিক করবেন সোনিয়া গান্ধী। কিন্তু অধীরবাবু কথা বলছেন সেটা একদমই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য।